আমরা হৃদয়ে ঢাকা 416 উদযাপন করব এবং এইবার এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। যেটা আগে ছিল একসাথে অনুষ্ঠান শুরু হবে এবং তারপরে সেটা হবে, যেহেতু এখন আমরা সময় পেয়েছি তাই কিছু কিছু কাজ আমরা আগেই করে ফেলছি। এবং 1 তারিখ থেকে 7 তারিখ অলরেডি আমাদের শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এটা অলরেডি শিশু একাডেমিতে আমাদের সম্পন্ন হয়েছে। এটা আমরা পুরস্কার বিতরণ করব, সেই ডেটটা আমরা পরবর্তী পর্যায়ে দেব। 2 তারিখ থেকে 6 তারিখ চ্যানেলের ব্যবস্থাপনায় ঢাকা চলচ্চিত্রের 70 বছর পূর্তি উৎসব উপলক্ষে পোস্টার প্রদর্শনী হয়েছে এবং সেটার উদ্বোধন করেছি আমি। 14ই আগস্ট আমাদের আগামী যে 14ই আগস্ট, এই 14ই আগস্ট সকাল 7টায় ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি ঢাকা গেট থেকে ঘুরে এসে, মানে পুরনো ঢাকা ঘুরে এসে আবার নগর ভবনে এসে এটা শেষ হবে এখানে। এটা মাননীয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে। 15 তারিখ ঢাকা হেরিটেজ রান মতিঝিল শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ অথবা সোয়ারি ঘাট এখানে যাবে। এটার প্রধান অতিথি থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়। 16 তারিখে বিকেল 5টায় আমাদের ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক 16 থেকে 22 এটা হবে। এই নাট্য উৎসব প্রধান অতিথি এটা হলো আমি থাকবো সেখানে এবং আমার সাথে ঢাকার সাথে এমপি সাহেব থাকবেন। 21 তারিখ ঐতিহ্যবাহী নৌকা বাইচ, এটা 3টার সময়, আর ওই যে মঞ্চ নাটক সেটা 5টার সময়। নৌকা বাইচ অনুষ্ঠিত হবে বুড়িগঙ্গা নদীতে এবং সেটাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় নৌ ও রেল সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। 21 থেকে 30 পর্যন্ত এটা আমার বিপণী বিতানগুলো এর মধ্যেও কিছু জায়গা করেছে, বাকিগুলো আমরা ডিসকাউন্টের বিক্রির জন্য আমরা বলেছি। 21 থেকে 30 তারিখ আরেকটা আছে, লাভ লেটার টু ঢাকা, ঢাকা নিয়ে নাগরিকদের আবেগ ও ভালোবাসার চিঠি। এবং 21 থেকে 28 ঢাকার উপর নির্মিত মঞ্চ নাটক, এটা মাননীয় মন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থাকবেন। এবং আমাদের 21শে আগস্ট 100 বছরের পুরাতন বিশেষ হেরিটেজ ক্রুজ যোগে পর্যটকদের একটা ভ্রমণ সদরঘাট থেকে আমরা করার চিন্তা ভাবনা করছি। এগুলো সব অপশনাল, তারা নিজেরাই করবে। 22 তারিখে বিকেল 5টায় ঢাকা নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, ঢাকার পুরাতন যে সমস্ত চলচ্চিত্র আছে সেই চলচ্চিত্র প্রদর্শনী হবে মধুমিতা সিনেমা হলে বিকেল 5টায়। মাননীয় তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এখানে উপস্থিত থাকবেন এবং সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বিশেষ অতিথি থাকবেন। 23 তারিখে আমরা 24 তারিখে সকাল 10টায় এটাও স্পন্সর একটা প্রাইভেট একটা অর্গানাইজেশন, তারা হেলিকপ্টারের মধ্যে উপর থেকে ঢাকা দেখার, কেউ যদি ফি দিয়ে 5,000 টাকা ফি দিয়ে অন্তর্ভুক্তি করেন নাম, তাহলে তারা সেখান থেকে দেখতে পারবে। আর 28শে আগস্ট যেটা আছে সেটা হলো শোভাযাত্রা, আমাদের পুরাতন সিটি কর্পোরেশনের যে নগর ভবন ছিল লক্ষ্মীবাজার, সেখান থেকে শুরু হয়ে আমরা নগর ভবনের এখানে এসে আমরা শেষ করি। আর আমাদের ফাইনাল যে প্রোগ্রাম সেটা হলো 29 তারিখে বিকেল 4টায় লালবাগের কেল্লায় এখানে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যে উনি সেখানে উপস্থিত থাকবেন
এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের উত্তরের প্রশাসক তারাও এখানে উপস্থিত থাকবে। এখানে মূল যে আমাদের প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা সেখানে উপস্থিত আমরা করার জন্য আমরা চেষ্টা করব। এখানে আমাদের শিশুদের নৃত্য পরিবেশনা থাকবে, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী স্টল থাকবে, ঢাকার উপর রচিত বিভিন্ন অনেকে বই লিখেছেন সেটার একটা প্রদর্শনী থাকবে, ঢাকার বিখ্যাত খাবারের স্টল সেখানে থাকবে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করবেন, তারপরে লালবাগের কেল্লা পরিদর্শন করবেন, আর ফেস্টুন ও বেলুন অবমুক্তকরণের মধ্য দিয়ে তিনি প্রোগ্রামটাকে উদ্বোধন করবেন এবং সেখানে পায়রা অবমুক্তকরণ করা হবে। আদি ঢাকার ঐতিহ্য ঘুড়ি উৎসব সেখানে উদ্বোধন হবে। আর ওইখান থেকেই আবার এদিন ক্লিন ঢাকা, গ্রিন ঢাকার ও বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রমেরও তিনি সেখানে উদ্বোধন করবেন, যেটা উনি করার সাথে সাথে প্রতিটি ওয়ার্ডে আমাদের সেই প্রোগ্রামটা হবে। এই হলো সেদিন আমাদের প্রোগ্রাম। আর আমরা সেখানে যেটা থাকবে, আমাদের হৃদয়ে ঢাকা শিরোনামে একটা প্রামাণ্য চিত্র আমরা প্রদর্শন করব। সেখানে ঢাকার একটা স্মারক গ্রন্থ আমরা উন্মোচন এবং আমরা আশা করছি যে ঢাকা দিবসের উপরে একটি স্মারক ডাক টিকিট মোড়ক উন্মোচন, এটা যদি মন্ত্রণালয় হিসেবে অ্যাপ্রুভ করে সেটা করা হবে। এবং এই প্রোগ্রামগুলো হয়ে যাওয়ার পরে আমরা বিরতি দেব, তারপরে আমরা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা প্রোগ্রামটাকে শেষ করার জন্য আমরা চেষ্টা করব।